রোজ দেখা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত ভিডিও শেয়ার করি। তো আজকে শুরু করলাম সন্ধ্যার পর থেকে। এখন আমি রাতের রান্না বান্না করব, প্লাস আমি সকালের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখবো। এখানে ফ্রিজ থেকে মাছ নামিয়েছি। তো এখন এগুলো এতটা বরফ হয়ে আছে, আমি তো চুটাতেই পারছি না। অনেকক্ষণ আগে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, তারপরও এখনও বরফে জমাট বেঁধে আছে। তো এগুলো মানে মাছটাকে আলাদা করার চেষ্টা করছি, আস্তে আস্তে 1 পিস 2 পিস করে ছুটছে। আর আজকে রাতের বেলা রান্না করব তেলাপিয়া মাছ। তো অনেক দিন থেকে অনেক রকমের মাছ খাওয়া হচ্ছে, আর অনেক দিন হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ খাওয়া হয়নি। তো আজকে একটা ছিল অনেক বড় সাইজের, আর এখানে আমাদের ঘরের সবার মাপের একটা পিস হয়েছে। তো এগুলো এখন ভেজে তারপর রান্না করব। অনেকের কাছে শুনতে পাওয়া যায় যে তেলাপিয়া মাছ নাকি ওনারা গন্ধটাও সহ্য করতে পারেন না, কিন্তু অনেকের কিন্তু বেশ ভালো লাগে। আমারও ঠিক তেমনি। তেলাপিয়া মাছ ভাজার সময় যে গন্ধটা বের হয় ওটা আমার খুব বেশি পছন্দের, আর এই জন্য আমি এই মাছটা খেয়ে থাকি। আর এইদিকে আসুন একটা দেখাই জিনিস। তো এখানে আমার শাশুড়ি ফ্রিজের টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছিলেন। তো এতটা বরফ জমাট বেঁধে গিয়েছে, এই জন্য এখন ডিফ্রস্ট মারা হয়েছে। আর ওই ফ্রিজের সব জিনিসগুলো বের করে আমাদের ঘরের ফ্রিজে নিয়ে রাখা হবে। তো দেখুন কি অবস্থা, ফ্রিজটার একদম বরফে ভরে আছে, আর জিনিসগুলো রাখাও যাচ্ছে না আর বের করাও যাচ্ছে না। এই জন্য এই ফ্রিজটাকে বর্তমানে ডিফ্রস্ট মারা হয়েছে। আর এখানে সকালে রান্নাবান্না করার জন্য ঝিঙ্গে আর আলু কুটে রাখা আছে। আমি কিছুক্ষণ লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। তো এখন এসে আবার মাছগুলো ভাজতে লাগলাম, আর মাছগুলোকে একটু বেশি করে কড়া করে ভাজবো, না হলে আমার শাশুড়ি মা কিন্তু মাছ খাবেন না। ওনার পছন্দ হলো একটু কড়া করে ভেজে তারপর মাছ খাওয়া। বাকিরা সবাই কিন্তু মোটামুটি একটা হলে হয়ে যায়, কিন্তু আমার শাশুড়ি মা মাছটাকে ভালো করে মানে একদম লাল করে ভেজে নেওয়ার পর তারপরই খান। তো এই জন্য ওনার পছন্দ মতোই মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে। আর এইখানে এই যে মাছের মাথা মাছের কয়েকটা পিস দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে সকালে রান্না বান্নাটা হবে। তো এখন রাতের বেলায় আমি ভেজে রাখি সব সময়ই। আর রাতে খাওয়ার জন্য যে মাছটা রান্না হবে ওই জন্য এইখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে তারপর রান্না বান্নাটা করে নেব। মাছ ভাজাভাজি আর রান্নাবান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এই জন্য যেগুলো বাসন বেরিয়েছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে রাতের বেলা মামুনি আরমান এখন ঘুমাচ্ছে, দিনের বেলাও ঘুমায়নি। তো ইভানকে নিয়ে আছে, ওর সঙ্গে খেলাধুলা করছে। তো ভাবলাম ওইদিকে তো আমার রান্নাটা হচ্ছে আর বাসনটা বেরিয়েছে, ধুয়ে দিই। তো ওরও একটা হেল্প হয়ে যাবে, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে ফ্রিজের জমাট বাঁধাটা গলে যাচ্ছে, মানে যে বরফের জমাট ওগুলো গলে যাচ্ছে। তো এই ফ্রিজের জিনিসগুলো আস্তে আস্তে বের করে আমাদের ফ্রিজে নেওয়া হবে, এই জন্য এগুলোকে বের করতে লাগলাম। আর এটা হলো আমার মাছের ফাইনাল লুক। অনেক দিন পরে তেলাপিয়া মাছের ঝোল খাবো, তবে ঝোলটা বেশি দিইনি, এরকম শুকনো শুকনোর মধ্যেও রান্না করেছি। তবে মাছটা আরও শুকনো করে রান্না করি, আর যেহেতু কাটা পেঁয়াজ দিয়ে করলাম সেই জন্য এরকম, না হলে পেঁয়াজ বেটে যদি দিই তাহলে একদম শুকনো শুকনোই রাখি। তো রান্না করে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এসে এত গরম লাগছিল, তখন আমি স্কুল থেকে মানে ট্রেনিং থেকে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, মিরিন্ডা। ওটা ফ্রিজে এনে রেখেছিলাম, ওটা এখন মনে পড়েছে তো বের করে খাচ্ছি। আরমান কিন্তু মিরিন্ডা এত বেশি পছন্দ করে না। তারপর আমার বাসুর বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলেন এই কোল্ড ড্রিঙ্কগুলো, তো আমাকে একটা দিয়েছেন। আর আমার শাশুড়ি মায়ের জন্য এনেছিলেন, ওটা আবার আমার বাসুরের ছেলে খেয়ে নিয়েছেন।
তো যাই হোক, আমি দিনের বেলা থেকে রাতের বেলায় কাপড়গুলো বেশি ধুয়ে থাকি, তো এখন ধুতে দিয়েছিলাম, ধোয়া শেষ হয়ে গেছে। এখন একটা একটা করে শুকাচ্ছি, প্রায় 80% কাপড় ধোয়া শেষ। তো রাতের বেলা করে রাখলে সকালে দেখা যায় খুব ইজি হয়ে যায়, কারণ না হলে স্কুল আছে এই জন্য। তো এখনও আমাদের জানালা সবগুলো খোলা আছে, আর কি সুন্দর মানে শব্দ আসছে এই দিক থেকে, আর খুবই সুন্দর একটা বাতাসও ঢুকছে জানালা দিয়ে। আর ক্যামেরার মধ্যে অতটা সুন্দর লাগছেও না, কিন্তু আমাদের রুম থেকে বাইরের দিকে খুবই সুন্দর একটা ভিউ, কারণ সামনে কাঁঠাল গাছ। তো যাই হোক, তারপর এখানে কালকেই তো রবিবার গেল, তো রবিবারে মানে মামুনি সব গুছ কাজ করে রেখেছিল, তারপরেও দেখুন আজকে কি অবস্থা হয়েছে। তো ওটা শোকেজের উপরটা একটু ঠিক করছিলাম। এখন দেখা যায় আরমান চেয়ারের উপর উঠে সব জিনিসগুলো নামিয়ে নেয়। যখনই ও একা ঘরের মধ্যে থাকে তখনই এগুলো করে, তো প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এগুলো ঠিক করতে হয়। আর তো ওকে নতুন খেলনা বের করে দিয়েছি, ওগুলো দিয়ে পুরো ঘরের অবস্থা বেহাল। তো জিনিসগুলো সব জায়গা মতো রেখে তারপর ঘরটা ঝাড়ু দিতে লাগলাম। তো ঘরটা যদি বেশি নোংরা হয়ে যায় তাহলে আবার রাতের বেলা ঘরটাকে মুছতেও হয়। তো রবিবারে তো মোছা হয়েছে, এই জন্য ঘরটা মোটামুটি একটা পরিষ্কার আছে, ঝাড়ু দিলেই হয়ে যাবে। তারপর আমি রাতের বেলা ওর সাইকেলটা ধুয়ে দিয়েছি, কারণ ওর সাইকেলে অনেক বেশি কাদা লেগে গিয়েছিল। তো ব্রাশ করে ভালো করে ধুয়ে বাথরুমের মধ্যেই রেখে দিয়েছি। তো এইভাবে যায় আমার রাতের বেলাটাও। এত সহজ নয়, একজন সরকারি কর্মচারী মানে মহিলা কর্মচারী হওয়া অনেকটা কঠিন। রাতের বেলা দিনের বেলা 2 বেলায় অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর এটা সবাই করে থাকেন। তো যাই হোক, আল্লাহ হাফিজ।